যে কোনো শান্তি আলোচনায় রাশিয়ার সঙ্গে ভূখণ্ড বিনিময়ের প্রস্তাব দেবে ইউক্রেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন বক্তব্য দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া ইউরোপের একার পক্ষে ইউক্রেনকে রক্ষা করা সম্ভব নয় বলেও স্বীকার করেন তিনি। তার মতে, আমেরিকা ছাড়া নিরাপত্তা গ্যারান্টি প্রকৃতপক্ষে কোনো নিরাপত্তা গ্যারান্টি নয়। বর্তমানে রাশিয়ার কুরস্ক অঞ্চল ইউক্রেনের দখলে আছে। জেলেনস্কি দৃশ্যত মস্কোকে এটি ফেরত দিয়ে কিয়েভের হারানো ভূখণ্ড উদ্ধার করতে চান। সেক্ষেত্রে রাশিয়াকে কুরস্ক ফেরত দেওয়ার বিনিময়ে নিজ দেশের বেদখল হওয়া কোন এলাকা ফেরত চাইবে ইউক্রেন, এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি জানান, এখনও এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, তবে ইউক্রেনের জন্য তার সব এলাকাই গুরুত্বপূর্ণ। এমন এক সময় জেলেনস্কি এমন মন্তব্য করলেন, যার কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজের সঙ্গে আলাপকালে ইউক্রেন ইস্যুতে কথা বলেন। তিনি সেখানে বলেন, ইউক্রেন হয়তো একটি চুক্তিতে পৌঁছাতে পারে কিংবা নাও পারে, কিন্তু একদিন হয়তো তারা রাশিয়ার হবে, আবার নাও হতে পারে। যুদ্ধের অবসানে একটি প্রস্তাব প্রস্তুতের জন্য যুক্তরাষ্ট্রের রাশিয়া ও ইউক্রেন বিষয়ক বিশেষ দূত কিথ কেলককে ইউক্রেনে পাঠানো হচ্ছে বলেও জানান ট্রাম্প। এই যুদ্ধে নিজ দেশের স্বার্থের কথাও উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, ইউক্রেনকে দেওয়া মার্কিন সহায়তার বিনিময়ে একটি প্রত্যাশা থাকতেই পারে। বিনিময় হিসেবে দেশটির প্রাকৃতিক সম্পদ যেমন বিরল খনিজের কথা ভাবা যেতে পারে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, দুর্লভ খনিজ, তেল, গ্যাস ও অন্যান্য সম্পদের দিক থেকে তাদের অর্থাৎ ইউক্রেনের ভূমি অত্যন্ত মূল্যবান। আমি চাই আমাদের অর্থের কিছু বিনিময় থাকুক। আমি তাদের বলেছি যে আমি প্রায় $500 বিলিয়ন সমপরিমাণ দুর্লভ খনিজ চাই এবং তারা এতে সম্মত হয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া যখন পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করে, তখন মনে করেছিল তারা কয়েকদিনের মধ্যেই রাজধানী কিয়েভ দখল করবে এবং কয়েক সপ্তাহের মধ্যে পুরো দেশ দখল করবে। তবে যুদ্ধ চতুর্থ বছরে পা রাখতে চললেও রাশিয়া বর্তমানে ইউক্রেনের মাত্র 1/5 ভূখণ্ড দখল রেখেছে। এর মধ্যে 2014 সালে ক্রিমিয়া এবং 2022 সালে বাকি 4 অঞ্চলের দখল নেয় রুশ বাহিনী। 2023 সালে রাশিয়া দখলকৃত 4টি অঞ্চল দোনেস্ক, লুহানস্ক, জাপোরিজ্জিয়া ও খেরসনে গণভোট আয়োজন করেছিল, যার মাধ্যমে রাশিয়ার সঙ্গে এক হয়ে যাওয়াকে বৈধতা দেওয়ার চেষ্টা চালানো হয়।